চাচা, সবাই তো অপেক্ষা করতেছে, তারা কই? ওই যে ঘটক সাহেব আসছে। ঘটক সাহেব কি ব্যাপার? ওরা তো এখনো আইলো না। আসার কোনো রাস্তা রাখছো? আরে মুখে তো চুনকানি লাগাই দিছো মিয়া। চুনকালি মানে? আমি আবার কি করছি? এটা তুমি না, তোমার মাইয়া। তোমার মায়ের রেজিগাও কি কি করছে, একেবারে মাংস সমান ডুবাই ফেলাইছে তোমার। এই জন্য কি আমি তোরে বড় করছি? এইরকম একটা নোংরা কাম তুই করতে পারলি? তোর লগে হ্যাগো পোলার আর বিয়া দিব না। এই ঘটনা জানাজানি হইলে তোরে আর কেউ বিয়া করবো? কেডাই তোরে বিয়া করবো? কেডা তোরে বিয়া করবো? আমি করুন বিয়া, আমি ওনারে বিয়ে করুন। কি করতেছেন? ওইখানে যান। একটা মানুষ যখন বিপদে পড়ে সেই সুযোগটা নিয়ে না এই ধরনের কাজ কোনো করতে হয় না। আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন, আমি আপনার কি বলছিলাম? আমি আপনার পছন্দ করি না, আপনার সাথে আমার কখনো যায় না। আপনি কেন এটা করবেন? আমি বলছিলাম আমার বিয়ে করে সেই সুযোগটার কাজে লাগাইছেন না। ভুল বুঝতেছো আমারে। ওইটা ঠিক আছে, আমি তোমার খুব পছন্দ করি, এই জন্য আমার চোখের সামনে তো তুমি ছোট হইতেছিলা, তোমার পরিবার ছোট হইতেছিল, সারা দিয়ে কত মানুষ কি নাকি বিপদ হয়ে জায়গা, বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি কইছি যে আমি বিয়ে করুম। আমি মনে হয় একটু ভুল করে ফেলাইছি। দেখো রুই, যাই হোক, বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করবো, আমি আপনার বলছি আমি আপনার বিয়ে করবো। হ্যাঁ, আমি এই সংসার মানি না। ওই জায়গায় না কয়া দিতা, বিয়েটা করলে কি লিখে? আমি বিয়ে করতে চাইছি আপনারে? আমার বাপের মুহের দিকে তাকে আমার বিয়ে করতে হয়েছে। আমার বাপ জোর করে আপনার সাথে আমার বিয়ে দিছে। আমি তো বিয়ে করতে চাই নাই। আর শুনেন, আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পামু আপনি আমার তালাক দেবেন। আর ততদিন পর্যন্ত আমি এই বাড়ির কোনো কাজ করতে পারবো না। আরেকটা কথা, আপনি আমার কখনো শুইতে পারবেন। আপনি যদি আমার শুইতে আসেন, আমি কিন্তু ফাঁসি নিব। উঠছ? কলেজ আছে না আজকে? এই নাস্তা বানায় রাখছি। পড়াশোনা চলতেছে ঠিক মতো? পরীক্ষার ডেট দিছে? টাকা পয়সার কিছু লাগলে তুমি লজ্জা পেও না। হ্যাঁ, এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিতে বকিল লিগা? তুমি স্কুল করছো এই জায়গায়, কলেজ করছো এই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো না, আমি ঢাকায় পরীক্ষা দিব। ঢাকায় তুমি গেলা, তোমার দেখাশোনা করবো কে? আপনারে আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি যাইগা, তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। আমি ঢাকায় পরীক্ষা দিব। কান্ত চোখের লিগা? হয় নাই আমার, না লিগে কানতে হইব? আমার আর ঢাকায় পড়া হয়েছে না, আমি আর পড়াশোনা করবো না। কি কইতেছো? পড়াশোনা ছেড়ে দিবে মানে? তাই সরকারি না হলে না হয়েছে, তুমি প্রাইভেটে করবা? প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে, এত টাকা দেওয়ার মতো মুরদ আছে আপনার? হাই, আমি শাহেদ। আমি রুহি। তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছিল। তুমি কি উত্তরাতে থাকতা? আমি তো গ্রামে থাকতাম। নতুন আসছো, আর তুমি চাইলে আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে আসতে পারি। থ্যাংক ইউ সাহেব। পুলিশ আপনার আমি কইছি আপনি আমার ভার্সিটিতে আসবেন না, আপনি কেন আইছেন? তুমি করে না সেমিস্টার ফি দিতে হইব, তো টাকা পয়সা আছে না লগে, দিতে পারি নাই, ভাগ করে লইছি টাকা। তুমি চিন্তা করো না। চিন্তা আর করবো না, একটা সেমিস্টারের টাকা তো ঠিক মতো দিতে পারি না, ডেট পিছায় আমার পরে দিতে হয়। এমন একটা মানুষের বিয়ে করছি যার নুন আনতে পান্তা ফোড়ায়। কি দেখো এমন করে? কি দেখে বোঝানো? না বুঝি না, বুঝাই বলো। রুহি, আই লাভ ইউ। আমি তোমাকে অলওয়েজ ফিল করি। আমি তোমাকে বিয়ে করতে চাই রুহি। উইল ইউ বি মাই লাইফ পার্টনার? রুহি, খাবা না? শোনেন, আমি আপনার সাথে ভালো নাই। জানি। আমি একজনের ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। ক্লাসমেট? শাহেদ। শাহেদের মতো শহরের পোলাবান গুলা 2 দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে ফেলে। 2 দিন শেষ হয়ে গেলে ভালো লাগাও আর থাকে না, ভালোবাসা আর থাকে না। এইসব জায়গায় জীবনটা নষ্ট করো না, পরে অনেক কষ্ট পাবা। আমি না এত কিছু শুনতে চাই নাই, আপনি আমার ডিভোর্স দিবেন। তুমি অনেক আদরে বড় হয়েছো, বদমেজাজি। কখন তোমার মন ভালো থাকে, কখন তোমার মন খারাপ থাকে, এটা তো সবাই বুঝবো না। এত কম সময়ে পোলা তোমার কষ্ট বুঝছে না, ওকে পারবো সবকিছু ব্যালেন্স করতে? হ্যাঁ দেখো, একবার বোকামি করছো না, আর একবার বোকামিটা করো না। এখন যদি একটা উল্টা পাল্টা কিছু হয়ে যায়, তুমি সামলাতে পারবা না, বুঝছো? আমি দিয়ে দেবো, সমস্যা নেই। তুমি
পড়াশোনাটা শেষ করো। ভালোই তো আছো। আমি ভালো আছি, আপনি ভালো আছেন, আমি ভালো নাই। আমি সাহেবকে ভালোবাসি, ওরে বিয়া কইরা সুন্দর একটা সংসার করতে চাই। আপনি আমারে ছাইড়া দেন, আমারে ডিভোর্স দেন। আমি ডিভোর্স দিলে তুমি ভালো থাকবা? অবশ্যই ভালো থাকবো। ও না আপনার থেকেও বেশি আমারে ভালোবাসে, আমার কেয়ার করে। ও আমার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে। আমি তো জীবনে এমনই একটা মানুষ চাইছিলাম যে আমার সব স্বপ্ন পূরণ করব। আমি যা চাবো সবকিছু আমার পায়ের কাছে আইনা দিব। কিন্তু আপনি সেটা কখনই পারবেন না। আপনি আমার ছাইড়া দেন। দেব। সত্যি আপনার কিছু করতে হবে না, আমি সব পেপার রেডি করে রাখছি। আপনি শুধু একটা সাইন দিবেন। বসেন, আসতেছি। এই যে এই কাগজটার মধ্যে একটা সাইন দিবেন, দেন। থ্যাংক ইউ সো মাচ। আরে ম্যান, তুমি তো লাভ দিয়ে মরে যাবে, বেঁচে যাবে, কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কি হবে? তাদের কথা তুমি একবারও ভাববে না। কাওয়ার্ড। ঠিক আছে, তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও, তোমার মার ফোন নাম্বার দাও। ফোন নাম্বার বলো। আমার কেউ নাই। তোমার মা বাবা ভাই বোন কেউ নাই? ঠিক আছে, তুমি এসব সমস্যা এই আত্মহত্যা কোনো সমাধান না। তোমার জীবনেও হয়তো অনেক কষ্ট আছে, যা হয়তো জানি না, কিন্তু কষ্ট থেকে মুক্তি পাবার রাস্তা এটা না বাবা। তুমি এই সমস্যা রুহি, এখানে কি করো? তুমি? জি স্যার। না না, বসো। থ্যাংক ইউ। কি জন্য নাম তোমার? সন্দেশ। খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। কে কে আছে তোমার ফ্যামিলিতে? তো ফ্যামিলিতে বাবা আছেন, আমি দুজন। কি করেন তোমার বাবা? তো আমি বিজনেস করি। সন্দেশ, আমি তোমার পেপারস দেখেছি, তুমি গ্যাপ দিয়েছো, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে কেন? স্যার, খাল কেটে কুমির আনা তো মানুষেরই স্বভাব। এমন একটা স্বভাব আমার হচ্ছে। কুমির চলে আসে, আমার লেখাপড়াটা আর হয়নি, আবার শুরু করবো। দ্যাটস গুড। ও হচ্ছে সন্দেশ, তোমাদের সবার নতুন ক্লাসমেট। সাহেব, তোমাকে কোনোভাবেই ফোনে পাচ্ছি না। আমার আগামীকাল সেমিস্টার ফি জমা দেওয়ার লাস্ট ডেট। আমি এইবার যদি সেমিস্টার ফি জমা দিতে না পারি, আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না, হয়তো আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে। আমার কাছে হাত খরচের টাকাটাও নেই। তুমি প্লিজ কিছু একটা করো। স্যার প্লিজ, স্যার একটা সুযোগ দেন। আমার বাবা খুব অসুস্থ স্যার, বাড়ি থেকে এখনো টাকা পাঠায়নি। স্যার একটু বুঝেন স্যার। বিষয়টা সেমিস্টার ফি নয় রোহি। তুমি যদি আরো লেট করো সেমিস্টার ফি দিতে, তাতে কোনো সমস্যা ছিল না। ব্যাপারটা হলো তুমি একটা ফাঁকি বাজবে, ঠিক মতো লেখাপড়া করো না, ক্লাস ফাঁকি দিয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াও, তারপর আবার ওয়েবার নিয়ে বসে আছো। তোমার ওয়েবার আগামী সেমিস্টার থেকে ক্যান্সেল। স্যার প্লিজ, স্যারের মতো একটা শেষ সুযোগ দেন স্যার প্লিজ। কতগুলো রিটেক আছে তোমার মাথায় আছে? লেখাপড়াটা ঠিক মতো করো, মানে ব্যাপারটাকে একটু ভালোভাবে ডিল করো। এবারের মতো তোমার সেমিস্টার ফি সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়েছে। ওদের হেল্প পাওয়াতেই তুমি কিন্তু তোমার লেখাপড়াটা কন্টিনিউ করতে পারছো। থ্যাংক ইউ। তবে এটা কিন্তু তোমার শেষ চান্স। হ্যালো হ্যালো, আচ্ছা, তুমি ফোন ধরো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম। বিজি না? আমি তোমার বাসায় উঠতেছি। বাসায় উঠতেছো মানে? রুহি, বাসায় এসো না, আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে, বাবা আছে। তোমাকে আমি এতদিন বলি নাই বিয়ের জন্য কিছু করছো, করতে পারো নাই। আমি এখন তোমার বাবার সাথে কথা বলবো। আঙ্কেল আসসালামু আলাইকুম। আলাইকুম, তুমি কে? আমি রুহি, শাহিদের ফ্রেন্ড। এসো এসো, বসো। আঙ্কেল, আমি আসলে বসতে আসিনি, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। কি কথা বলো? আমি আসলে শাহিদের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘোরাচ্ছে, বিয়ে করছে না। আমি ভাবলাম আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি, সবকিছু ফয়সালা আপনার সামনে হোক। শাহিদকে একটু ডাকুন। শাহেদ, আমি এসব কি শুনছি? বাবা কুল ডাউন, আমি সব এক্সপ্লেন করছি। বাবা, ও আমার পরিচিত, ওর সাথে আমার রিলেশন ছিল, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার চাই। আই ওয়াজ রং বাবা। ও একটা গোল্ড ডিগার বাবা, ওর টাকা পয়সার লোভী। মুখ সামলে কথা বলো তুমি। কি মুখ সামনে কথা বল? কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? তুমি বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ? বাবা, শি ওয়াজ ম্যারিড। আমি মানে ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, আর আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে ও ম্যারিড ছিল। ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে। আমি জানার পরেও আমি সেটা অ্যাকসেপ্ট করে নিছি। এরপরেও আমার সাথে চিট করছে, আমার সাথে শেয়ার করতে চায়নি যে ডিভোর্সি। শাহেদ, আমি তোমার কাছে কখনো এটা আশা করিনি। আঙ্কেল বিশ্বাস করুন, আমি লোভী না। হ্যাঁ, আমি যা করেছি সবকিছু ওকে ভালোবেসে করেছি। ওকে ভালোবেসে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়েছি, কিন্তু ওর কাছে আমি টাকার জন্য কখনো আসিনি। ওকে আমি ভালোবাসি আঙ্কেল। প্রতিশ্রুতি দিয়েছিল ও আমাকে বিয়ে করবে, যার জন্য হচ্ছে আমি আমার সাথে
লাস্ট টাইম যোগাযোগ পর্যন্ত করছে না, আমাকে টোটালি অ্যাভয়েড করছে। আমি এটা নিতে পারছি না আঙ্কেল, আমার সাথে এটা অন্যায় হচ্ছে। আমি শুরু থেকেই বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসছো, না হলে এখানে এসে এইসব কথা বলতে না। সেকেন্ডলি, তোমার এত বড় সাহস হলো কি? তুমি বিয়ে করেছো, পরে আমার ছেলের সাথে সম্পর্ক করেছো। তুমি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো বা কি বিলং করি? কোন অ্যাঙ্গেল থেকে তোমার সম্পর্ক, ভালোবাসা বা বিয়ে শাদী পর্যন্ত যাবে? তোমার ফ্যামিলি কোথায়? তোমার বাবা মা তো আমাকে এসে বলবে এই সম্পর্কের কথা। আমার তো মনে হয় তোমার বাবা মা আদৌ জানে না তুমি এরকম একটা জীবনে জড়িয়ে গেছো। আপনার কি মনে হয় ভুলটা আমার একারই? হ্যাঁ, কারণ তোমার আগে বিয়ে হয়েছিল, তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, প্রতারণা করেছো, এখন আমার ছেলের সাথে প্রতারণা করছো। আমি চাই না আমার দিক থেকে আমার ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ থাকে। তুমি বের হয়ে যাও, যাও। শাহেদ, তুমি কিছু বলবে না? বলবো তো, জাস্ট ওয়েট 1 মিনিট। নাও, আমার টাকার দরকার ছিল না, টাকা নাও, তোমার সেমিস্টার ফি নাও, এখান থেকে যাও, বেরিয়ে যাও আমার বাসা থেকে। আর কোনোদিন আমার বাসায় আসবে না, আমার সাথে যোগাযোগ পর্যন্ত করার চেষ্টা করবে না, যাও। বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করবো, আমি আপনার বলছি আমি আপনার বিয়া করবো। আমি এই সংসার মানি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি রেডি হচ্ছি, অফিস আসতেছি। আজ থেকে আপনাকে আর কাজে আসতে হবে না। স্যার কি বলছেন? আমি কি করেছি? আমাদের এখানে আসলে সভ্য মানুষের জন্য চাকরির ব্যবস্থা আছে। গতকাল একটি বাড়িতে গিয়ে সিক্রেট করে এসেছেন, ওখান থেকে ফোন এসেছে আপনি যে ধরনের ঘটনা ঘটিয়ে এসেছেন, তারপর আপনার চাকরিটা আসলে রিয়েলি সরি। স্যারের সাথে কথা বলি আপনাকে আমি জানাচ্ছি। স্যার একজন এমপ্লয়ি নেওয়ার কথা ছিল স্যার, আমি ফাইলটা দেখেছি স্যার, সবকিছু ওকে আছে। এখন আপনি যদি বলুন। স্যার মিস রুহি, আসুন। সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুহি, আমি কি আপনাকে চিনি? শিমন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, এমপ্লয়ীদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। আমরা কোনো ম্যানারলেসকে হায়ার করতে পারবো না। তো আপনি প্লিজ নেক্সট ক্যান্ডিডেটকে ডাকুন। রুহি, সরি আপনার চাকরিটা হচ্ছে না, আপনি বুঝতে পারেন। স্যার বিশ্বাস করুন, আমি অনেক প্রবলেমে আছি, আমার জবটা খুব দরকার। আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। একটু বোঝার চেষ্টা করুন যে আপনার চাকরিটা হচ্ছে না, আপনি চলে যান প্লিজ। স্যার আই এম সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আর অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি, আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার। স্যার আমার এই জবটা খুব দরকার স্যার। আমার হয়তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার। স্যার আপনি যা বলবেন আমি সেভাবে চলবো। আপনি যা যা করতে বলবেন আমি তাই করবো। স্যার প্লিজ আমাকে জবটা দেন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার। স্যার 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 প্লিজ রুহি, আপনার চাকরিটা হয়ে গেছে। জি স্যার। আপনার চাকরি হয়ে গেছে, আগামীকাল থেকে আপনার জন্য। আচ্ছা রুহি, তুমি কি আমাদের স্যারকে আগে থেকেই চিনো? হ্যাঁ, আমি ওনাকে আগে থেকে চিনি। আমাদের অফিসের সবার স্যালারি, বিলস গুলো আর আদার্স সব বাদ দিয়ে 27 লক্ষ টাকার মতো প্রফিট আসছে। তোর কাছে আমি হিসাব চেয়েছি। বাবা, এরকম করলে তো হবে না, তাই না? আমি তো একটা দায়িত্ব নিয়েছি, এই জায়গাটা কিন্তু একটু চেক করা উচিত। টাকা পয়সার বিষয়, ব্যবসার বিষয়, এইভাবে সবাইকে ছাড় দিতে হবে। যে ছেলে তার স্ত্রীর জন্য শেষ সম্বলটা বিক্রি করে দেয়, আমি তার কাছ থেকে হিসাব নেব। দেখ বাবা, তুই ছাড়া আমার আর কে আছে? এতদিন এগুলো সব আমি কষ্ট করে সামলেছি, এখন থেকে তুই সামলাবি। আমাকে তোর কোনো হিসাব দিতে হবে, তুই তোর মতো করে চালা। আপনি খুব খারাপ মানুষ। বাবারা খারাপই হয়। এই কাগজটার মধ্যে একটা সাইন দেবে, এখানে। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে সন্দেশের কাছে এসেছো সে তো তোমার কেউ না, সে আমার ছেলে। তোমার যে হাজবেন্ড ছিল সে তো ওই দিনই মরে গেছে, ওকে আমি নিয়ে এসেছি। ও আমার ছেলে। আমি কখনোই চাইবো না আমার ছেলের জীবনে তোমার মতো কোনো মেয়ে আসুক, কখনোই না। আঙ্কেল, আমি অনেক বড় ভুল করেছি। সন্দেশের মতো ছেলেকে আসলে আমি দূরে ঠেলে দিয়েছি, অবহেলা করেছি। আমি কাজটা ঠিক করিনি। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আঙ্কেল। আপনি প্লিজ একটু সন্দেশকে বলুন। সন্দেশ, আমি ভুল করেছি। আমি তোমাকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে গিয়েছি। আমি ভেবেছিলাম ওইটাই জীবন, শহরের মানুষরা অনেক ভালো,
ভেবেছিলাম শাহেদকে বিয়ে করে সুন্দর একটা সংসার করব, যে সংসারে কোনো অভাব থাকবে না, খুব গোছালো একটা সংসার হবে। কিন্তু সেটা আমার স্বপ্নই ছিল, বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা বুঝতে গিয়ে সব ফেক মানুষদের মাঝে আমি আসলে সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাইনি। আমার কাছে বারবার তোমার কথাই মনে হচ্ছিল যে সন্দেশে আমাকে সত্যিকারের ভালোবাসতো। আমাকে তোমার কোনো কিছু দিতে হবে না সন্দেশ, আমি শুধু চাই তোমার পাশে তোমার বউ হিসেবে স্বীকৃতি পেতে। আমাকে কি শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায়? রুবি, আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত। প্লিজ তুমি এখান থেকে যাও। এক মিনিট। হে, মানুষ তার জীবনে সবচাইতে বেশি ওই জিনিসটার পিছনে যে জিনিসটাকে সে সবচাইতে বেশি ভালোবাসে। আমি যেমন তোমার কিছু করেছি, কেন জানো? আমার জন্মের পর আমার পরিবার সবাই মারা গেছে। আমার বুদ্ধির পরে কখনোই পরিবারকে জিনিস আমি বুঝি। যেদিন তোমার বিয়ে করছিলাম আমি ভাবছিলাম হয়তো আমার সৃষ্টিকর্তা তোমার মাধ্যমে আমার কাছে আমি পরিবার বানাচ্ছি, কিন্তু আমি ভুল ছিলাম। আমি ভাবছিলাম তোমার মতো একটা মানুষ যদি আমার জীবনে থাকে, আমার জীবনে হয়তো আর কোনোদিন কোনো আফসোস নেই। আমি সেইখানেও ভুগছিলাম। আমি আসলে ওই মানুষটাই যারা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। শুধু আমি কেন, যে ছেলেটার জন্য আমার ছেড়ে গেছিল না, ওই ছেলেটাও ওই মানুষটা যারা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। আমি জানি তুমি কি ভালোবাসো। তোমার ভালোবাসার জিনিস আর কোনোদিন নিজের চেহারাটা আমরা দেখবো। আমি জানি না ও আজকে যে কথাগুলো বলছে সেটা আসলেই মন থেকে বলছে কিনা, কিন্তু আমার মন বিশ্বাস করতে চায় ও আজকে আসলে আমার কাছেই আসছিল। আমার মন বিশ্বাস করতে চায় ও আমার টাকা কেনা, আমার জৌলস কেনা, আমার এই ভালোবাসছিল। হয়তো বা দেরি করে ফেলছে, কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছে। এই সব কিছু বুঝাও আমি শতচর পরে ওকে মাফ করতে পারবো না। কারণ আজকে যদি আমি ওরা সুযোগ দিই, তাহলে হয়তো হাজারো মানুষ সুযোগ পেয়ে যাবে মানুষকে প্রতারণা করার। পৃথিবীতে সব কিছুর মাপ হোক, কোনোদিন প্রতারণার মাপ না হোক।